সামনে লোকসভা নির্বাচন আর হাতে খুবই কম সময়। আর এর মধ্যে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল নিজের স্ট্র্যাটেজি সাজাতে ব্যস্ত, তখন এমন একটি বিষয় সামনে এলো যা শুনে একেবারে অবাক হয়ে যাবেন। আর এই জিনিসটা যেটা নিয়ে সমস্যা, সেটা হচ্ছে ঘাটাল নিয়ে। রাতারাতি দেবের কি এমন খেল যে হিরণের ঘাটাল জয়ের স্বপ্ন একেবারে শেষ হয়ে গেল। কিভাবে নিজেদের ভোট বাক্স ভরানো যায়, যখন সেই কথা সবাই ভাবছেন, যখন সেই মতলবই আটা হচ্ছে, কেউ কেউ দল ছাড়ছেন তো কেউ আবার দল ভাঙিয়ে নিজেদের দলে লোক টানছেন। তবে লোকসভা ভোটে যেখানে কেন্দ্রে ক্ষমতায় বসে রয়েছে বিজেপি সরকার, সেই দলে নিজেদের মধ্যে একেবারে খেয়ে শুরু হয়ে গিয়েছে। আর তার ফলেই বহু ক্ষুব্ধ বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। আর তাতেই বেশ চিন্তায় পড়েছে পদ্ম শিবির। ভোটের মুখে কর্মী সমর্থক হারানোটাকে মোটেই ভালো চোখে দেখছেন না। তবে দলের অন্দরে যে সমস্যা দিন দিন বাড়ছে তা ক্রমশই প্রকাশ্যে আসছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কি আদৌ কোনো ব্যবস্থা নেবে, সেই উত্তর অবশ্য কারোর জানা নেই। ঘটনাটা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। রবিবার ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক ঝাঁক বিজেপি নেতৃত্ব সহ ৬৪ জন কর্মী সমর্থক। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই যোগদান পর্বে বিজেপি পঞ্চায়েত সদস্য, ঘাটাল উত্তর মণ্ডল সহ সভাপতি, বিজেপির যুব সাধারণ সম্পাদক সহ রয়েছে ছাত্র সংগঠনের একাধিক সক্রিয় নেতৃত্ব। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত দলীয় পতাকা হাতে তুলে নেন বিজেপি শিবির ছেড়ে আসান নেতাকর্মীদের হাতে। আর এদিকে দলত্যাগী বিজেপি কর্মীরা ক্ষোভ উগরে দেন। আর স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দলত্যাগী বিজেপি কর্মীরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমরা দীর্ঘদিন বিজেপি করেছিলাম। আগামী দিনে উন্নয়নের আরেক নাম মমতা ব্যানার্জি। ঘাটাল এলাকায় উন্নয়ন করতে গেলে তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই। শীতল কপাটের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। উনি একজন মিথ্যাবাদী, প্রতারক, ঠক। এলাকায় উন্নয়ন করতে গেলে বিরোধী দল হিসেবে থেকে কোনো উন্নয়ন হয় না। কি বলছেন দলত্যাগী পঞ্চায়েত সদস্য শিবশঙ্কর মিশ্র, শুনব। আমরা দীর্ঘদিন এই ভারতীয় জনতা পার্টি করেছিলাম বিগত কয়েক বছর ধরে। তো আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আগামী দিনে কিছু নেই। উন্নয়নের আরেক নাম মমতা ব্যানার্জি, উন্নয়নের আরেক নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল বিধানসভার উন্নয়ন করতে গেলে, এলাকার উন্নয়ন করতে গেলে, জনগণের কাছে পৌঁছাতে গেলে তৃণমূল কংগ্রেস ছাড়া তার কোনো বিকল্প হয় না। আর আপনি যদি বলেন যে শীতল কপাট, তার বিরুদ্ধে বলতে গেলে ভুরি ভুরি অভিযোগ। আগামী দিনে বক্তব্যের মাধ্যমে, সভার মাধ্যমে, মিটিং এর মাধ্যমে, মিছিলের মাধ্যমে আমরা ধীরে ধীরে প্রকাশ পাবেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি কোনো একজন এমএলএ থাকে মিথ্যেবাদী, প্রতারক, ঠক, সেটি হচ্ছে শীতল কপাট। আগামী দিনে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লোকসভা ভোটে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ জয়যুক্ত হবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা তৃণমূল কংগ্রেসের হাত ধরে এই পথ চলা শুরু করলাম। এলাকার উন্নয়নের স্বার্থে, সমাজের স্বার্থে মানুষের কাজ করতে হবে। সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে থাকতে গেলে কোনোদিন উন্নয়ন হয় না। মমতা ব্যানার্জি 8 বছর থেকে, মানে জন্ম থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত যেভাবে প্রকল্পের মাধ্যমে মানুষকে উন্নয়নের সাথী করেছেন, এর বিকল্প কিছু হয় না। এইভাবেই সারাটি জীবন রাজনৈতিক জীবনে মানুষের পাশে থেকে উন্নয়ন করতে চাই। উনি বললেন যে আমরা দীর্ঘদিন বিজেপি করেছিলাম, আগামী দিনে উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল এলাকায় উন্নয়ন করতে গেলে তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই। শীতল কপাটের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। উনি একজন মিথ্যাবাদী, প্রতারক, ঠক। তবে এই বিরাট ভাঙনে একেবারে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা নেতা তথা বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, আবর্জনা পরিষ্কার হয়েছে দল থেকে, এতে বিজেপির কোনো ক্ষতি হবে না। সামনের নির্বাচনে আরো পরিষ্কার লড়াই করতে পারবে বিজেপির বাকি কর্মীরা। কি বলছেন শীতল কপাট, শুনব। দেখুন, একটা কথা আমরা পরিষ্কার বলতে চাই, একটা সাগরের যে পবিত্র জল,
সেই পবিত্র জল থেকে যদি এক বালতি কেউ তুলে নিয়ে মনে করে যে একটা পচা পুকুরে সেই এক বালতি জল ঢেলে সেই পুকুরটাকে পবিত্র করব, সে পুকুরটা কোনোদিন পবিত্র হবে না, ওই বালতির জলটাই অপবিত্র হবে। তো সে জায়গায় তৃণমূল অনেক বড় বড় কথা বলতে পারে, 50 জন 500 জন। তাহলে আমরা দেখলাম কি, যখন তৃণমূল মিছিল করে মিটিং করে 150-200 করে লোক দেখতে পাওয়া যায়। এটা শুধু বিজেপিকে বদনাম করার জন্য করছে। কিছু লোক আমাদের যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, তারা বিগত দিন থেকেই তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, টাকার বিনিময়ে আমাদের প্রার্থীও ভাঙাতে গেছিল, আবার টাকার বিনিময়ে তৃণমূলে যোগদান করছে। তো সেই জায়গায় আমরা মনে করি নোংরা আবর্জনা পরিষ্কার হয়েছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টি যে পবিত্র ছিল, গঙ্গা জলের মতো পবিত্র আগামী দিনও থাকবে, এবং ঘাটালের মাটিতে ঘাটালের মানুষের আশীর্বাদ পেয়ে প্রতিটা নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিয়ে আগিয়ে যাবে এবং আগিয়ে চলেছে। আগামী দিনও একই রেজাল্ট হবে। জানা গিয়েছে মনসুকা 1 নম্বর অঞ্চল থেকে বিজেপি কর্মী সমর্থকেরা এই দিন তৃণমূলে যোগদান করেন। আর এই যোগদানের ফলে মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট 15টি আসনের মধ্যে বিজেপির জয়ী 4টি আসন কমে গিয়ে দাঁড়ালো 3, এবং অপরপক্ষে তৃণমূলের জয়ী আসনের সংখ্যা বেড়ে হলো 12। তৃণমূলের পক্ষে দাবি যে নতুন বছরে এই সবে শুরু হলেও এই ধরনের যোগদান পর্ব লাগাতার চলতে থাকবে। তৃণমূল নেতা আশিস হুদায়ত কি বলছেন শুনব। সম্মানীয় সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আজকে ঘাটালের মনসুকা 1 অঞ্চলের প্রায় 140 জন আজকে বিজেপির সমর্থক, নেতা, নেতৃত্ব, কর্মী, তারা আজকে আমাদের ঘাটাল পার্টি অফিসের সামনে আজকে তারা জয়েন করছেন, এবং তারা আজকে আমাদের সঙ্গে জয়ধ্বনি দেবেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে, তার নেতৃত্বে আজকে আমরা সবাই পথ চলবো, তার সেনাপতিত্বে পথ চলবো। 3টে অঞ্চল আজকে অবশ্যই সেটা তৃণমূলের দখলে এলো, কারণ আজকে শুধুমাত্র তো পঞ্চায়েত নির্বাচনে সেখানকার প্রতিনিধির জয় বড় কথা নয়, আজকে উপস্থিতি দিয়ে আপনারা বুঝতে পারছেন 3-4টি অঞ্চলের আজকে অসংখ্য নেতাকর্মী, এখানকার যে বিধায়ক, তার উপরে তারা আস্থা হারিয়ে, কারণ তারা এতকাল ধরে এদেরকে প্ররোচনা দেখিয়ে, এদেরকে প্রলোভন দেখিয়ে, মিথ্যে কথা বলে এদেরকে দলে নিয়েছিল, এদের আশাভঙ্গ হয়েছে, এরা আস্থা হারিয়েছে। তাই আজকে তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উন্নয়নকে পাথেয় করে তারা আগামী দিনে তারা ওখান থেকে বিজেপির শিকড়টা উগড়ে দিতে চায়। এখানে যে কারণে দেখছেন যে বিজেপির সেখানে যে সময়ে যারা সে সময়ে এই শীতল কুমারকে জিতিয়েছিল, আজকে তারাই কিন্তু এখানে এসে তার উপরে আস্থা হারিয়ে আজকে তৃণমূলের তারা পতাকা হাতে নিয়েছেন। এবং আমি মনে করি যে আগামী লোকসভায় এর ব্যাপক প্রভাব পড়বে, কারণ যারা এখানে বিজেপির শিকড়টা ধীরে ধীরে মাটিতে অনেকটা দূর পর্যন্ত চালিয়ে দিয়েছিল, তারাই আজ উপড়ে দিতে বদ্ধপরিকর। তাই তাদেরকে আমরা গ্রহণ করলাম, সম্মানের সঙ্গে আগামী দিনে তাদের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় আমরা রাখবো। আজকে তাদের তৎপরতার মধ্যে দিয়ে আগামী লোকসভা, আমাদের এই ঘাটাল লোকসভা, আমার মনে হয় অনেক অনেক ভোটে আগামী দিনে আমরা জয়ী হতে পারবো। এই কেন্দ্রের সাংসদ অভিনেতা দেব এবারেও কি তাকে দল ঘাটালের টিকিট দেবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভোটের সময় এলে দল পাল্টানোর খেলা নতুন বলে কিছু নয়, অতীতেও বহু এই ধরনের ঘটনা ঘটেছে। তবে এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি কি ফল করে এখন সেটাই দেখার। আর অবশ্যই আপনারাও জানাতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে। আপনারা ঠিক কি ভাবছেন, কিভাবে পুরো বিষয়টা দেখছেন, বা এই দল পরিবর্তন কি কতটা প্রভাব ফেলতে পারে লোকসভা ভোটে, সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অন্যান্য খবরের জন্য হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে ভুলবেন না।